মিরপুর টেস্টে ইতিমধ্যে ইতিহাসের পাতায় নাম লিখেছে। মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট হিসেবে আগেই বাংলাদেশের অন্যতম স্মরণীয় টেস্টের তকমা পেয়েছিল। সেখানে মুশি সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ক্রিকেট ইতিহাসের পাতায় নিয়ে গেছেন। বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে লিটন দাসের সেঞ্চুরি। ক্রিকেট ভক্তদের স্মৃতিতে দীর্ঘদিন জমে থাকার জন্য এই দুইটা ঘটনাই যথেষ্ট। মুশফিক লিটনের কীর্তিময় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা আরেকটা রেকর্ড গড়েছে। এক ইনিংসে ৩টা ১৭ রানের পার্টনারশিপ হয়েছে, যার একটা মুশি আর লিটন মিলে করেছেন। বাকি দুটোতেও একবার করে আছে লিটন মুশির নাম। মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ১৭ রানের জুটি গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ১৭ রানের জুটি এবারই প্রথম। সব দেশ মিলিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ১৭ রানের জুটি গড়ার ঘটনা এ নিয়ে ঘটল ৩ বার। এর আগে দুবার হয়েছিল ১৯৭৯ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং ২০২৩ সালে পাকিস্তান শ্রীলঙ্কা টেস্টে। বাংলাদেশের ইনিংসের প্রথম ১৭ রানের জুটি আসে চতুর্থ উইকেটে। দুই অভিজ্ঞ ব্যাটার মোমিনুল হক ও মুশফিকুর রহিম মিলে গড়েন ১০৭ রানের জুটি। দুজন মিলে বল খেলেছেন ২১০টি, যেখানে মোমিনুলের ব্যাট থেকে আসে ১০১ বলে ৪৮ রান, মুশফিকের অবদান ১১৩ বলে ৫৭ রান। মুমিনুল বিদায় নিলে লিটনের সাথে জুটি করেন মুশফিক। দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ২১০ বলে ১০৮ রান। মুশফিকের অবদান ১০১ বলে ৪৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১০৯ বলে ৫৮ রান। এ সময় মুশফিকের ইতিহাস গড়া সেঞ্চুরিটা উইকেটে থেকে একেবারেই কাছ থেকে দেখেছেন অভিজ্ঞ লিটন কুমার দাস। সেঞ্চুরির পর মুশি বিদায় নিলে মিরাজকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখার কাজ করেন লিটন দাস। এই দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১৮৯ বলে ১২৩ রান। লিটন করেন ৮২ বলে ৭০ রান। মিরাজের অবদান ১০৭ বলে ৪৭। মিরাজ লিটন জুটির এটি তৃতীয় ১০০ রানের পার্টনারশিপ। এই তিন জুটির কল্যাণে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৭৬ রান। তবে এবারই প্রথম নয়, নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে ৩টি ১৭ রানের জুটি গড়ল বাংলাদেশ। এর আগের দুটি ঘটনাই ঘটেছিল ২০১৩ সালে, একটি শ্রীলঙ্কার বিপক্ষে এবং অন্যটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সরওয়ার সেতু, ক্রিকেট ৯৭। Free